আজকে আমি বই পড়তাছিলাম আর আমার লেগে জায়গা অনেক 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 বেশি খিদা। এখন পুরো বাড়ির মধ্যে খালি আমি ছাড়া আর কেউ নেই। এখন আমারে কে খাওয়ান বানায় দিব আমি তো বুঝতাছিলামই না। এখন আমার পাছারটা মাথা উঠতে যাইতেছিল, মানে খিদা খিদা। এখন আমি বুঝতাছিলাম না কি করবো আমি। তখনই আমার শয়তানি মাথা একটা বুদ্ধি এসে পড়ে, মানে ফেরেস্তা মাথায়। এখন চলো কিচেন রুমে যেয়ে দেখি কিছু আছে নাকি। এখন কিচেন রুমে এসে যে এটা দেখতে পারবো আমি কল্পনাও করিনি এত খারাপ একটা জিনিস। তোমরা ভাই দেখে নাও কি রেঁধেছে আম্মু। আম্মু শুধুমাত্র আমার জন্য তরকারি রেঁধে গিয়েছে, ভাতও রান্ধে নাই গিয়া। এই জন্য আমার না অনেক মন খারাপ হয়ে গেছিল। পরে আমার পাছার থেকে মাথায় বুদ্ধি এসে বললো যে আমি ইউটিউবে স্ক্রল করতে করতে দেখছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে খাচ্ছে, এখন আমিও বানাবো ফ্রেঞ্চ ফ্রাইজ। আমি আমার বাপের জীবনেও বানাই নাই গা। এই জন্য অনেক 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 বেশি খারাপ হতে পারে। আর খারাপ হলো কি, এটা আমার পেটেই যাবে, আমার নষ্ট পেটেই যাইবো। এবার আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য আলুগুলো সিদ্ধ হতে দিলাম। তোমরা চাইলেও আমার এবার ভাই ফ্রেঞ্চ ফ্রাইজ তো হয়ে গেছে সিদ্ধ করা। এখন আর বেশি কিছু নাই গা দেখানোর মতো। তার মধ্যে হালকা একটু তোমাদের পাছা থেকে নেওয়া আটা দিয়ে দিবা, পরে দেখবা তোমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ হয়ে গেছে, যেমনটা আমার হলো। ফ্রেঞ্চ ফ্রাইজটা দেখে আমার ওই জায়গা থেকে পানি এসে পড়তেছে মানে মুখে। তোমরা কমেন্টে বলো দে আমার ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোটা কেমন হয়েছে। জীবনে প্রথম বানাইছি, যেহেতু অনেক ভালো লাগতেছে যে আমিও কিছু করা পারছি। এবারে যদি তোমাদের টেস্টের ব্যাপার বলি ভাই, দিস ইজ দ্য বেস্ট ফ্রেঞ্চ ফ্রাইজ এভার। ফ্রেঞ্চ ফ্রাইজ 10-এর মধ্যে কত দিবে তোমরা কমেন্টে